হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? প্রিয়াঙ্কার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব 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 খুশি। খুশির কারণটা চলো বলে লাভ নেই, খুশির কারণটা তোমাদের দেখিয়েই দিই। তো গাইস, খুশির কারণ হলো এটাই, এই যে আজকে বাড়িতে জামাইবাবু এসছে, তো জামাইবাবু রান্না করছে দেখো। তো ও যেই জিনিসটা রান্না করছে সেটা টেবিলে রয়েছে, তাই না? রান্নাটা কমপ্লিট। তো তোমরা দেখেই বুঝতেই পারছো কী রান্না হয়েছে। তো কমেন্টে জানিয়ে দিও যে কী রান্না হয়েছে। দেখো টেস্টি যা রান্না করে না জামাইবাবু, একদম বলার মতো না। তো বিকেলবেলা জামাইবাবু মেলায় ঘুরতে নিয়ে গেছিলো। আমাদের এই জগদ্দলে গোলঘর পার্কে মেলা বসছে। তো দেখো বাবা, এইটা দেখে আমার যা মাথা ঘোরা ছিল, আমি যদি বসতাম তাহলে কি অবস্থা হতো। আর এপাশে কারেন্টের নাকরদোলনা করেছিল। তা আমার মেয়ে খুব চড়ার জন্য বায়না করছিল, তা ওকে আমরা ওঠাইনি বাবা। তারপরে মাঝখানে থামাবে না, তারপরে মাথা টাথা ঘুরিয়ে গেলে তখন আমি কোথায় যাব। আর এইটা দেখে আমি মানে 2-3 ঘন্টা আমার এমনিই মাথা ঘোরাচ্ছিল। বাবা ওরা চড়লো কীভাবে, আমি তাই ভাবছি। বাবা আমার এগুলো দেখলেই তো মাথা ঘোরায়, হাত পা কাঁপে। বাবা তোমরা কে কে চড়তে ভালোবাসো আমাকে জানিও। এটা আমাদের জগদ্দলে গোলঘর পার্কে নিয়ে এসছে। এখনও মেলাটা 13-14 দিন থাকবে। তো জন্মাষ্টমী উপলক্ষে মেলাটা বসেছিল, এখনও গণেশ পুজো অবধি মনে হয় থাকবে। তো কালকে জামাইবাবু নিয়ে গেছিলো ঘুরতে। তো গিয়ে আমি যা দেখলাম, এখানে সবাই যখন নামছিল সব মাথা চক্কর দিতে 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 পড়ে যাবে। আর নাগরদোলনা এগুলো সব আমার দেখতেই ভাল লাগে বাবা, চড়ার কোনো ইচ্ছেও নেই। আর এদিকে আমার মেয়ে আর শুনু দেখো, ওরা গাড়ি চড়বে বায়না করছিল, তারপরে গাড়ি চড়লো। ভাগ্যিস মেলার নাগরদোলনায় চড়ার নেশাটা ওদের কমেছে। মেলায় প্রচণ্ড ভিড় ছিল, তাও আমি ভিড়ের মধ্যেও ব্লগটা বানিয়েছি। তোমরা দেখো, ওই দেখো আমার মেয়ে আর সোনু বসে রয়েছে, ওরা দুজনে মিলে গাড়ি চড়ছিল নাগরদোলনাটা ভুলে গিয়ে। তো দেখো ওই দেখো হাই করছে, হাই হাই করো, হাই করো, হাই। এই যে হাই করেছে, দেখতে পেয়েছো? ওরা এই গাড়িটা চড়ছিল, তখন ওদের খুব আনন্দ হচ্ছিল। ঝকনাকা 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 গাড়ি করে চড়ছিল। দেখো 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 কী খুশি দুজন, এদিক দেখে ওদিক দেখে। ওই দেখো কারেন্টের নাগরদোলনার দিকে তাকায়, কিন্তু নাগরদোলনাতে তোমাদের চড়া হবে না। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কী জোরে ঘুরতেছে রে! আমি তো পাগলই হয়ে যাবো, দেখাই পাগল হয়ে গেলাম। এই যে থামাচ্ছে মনে হয়, আস্তে আস্তে থামাচ্ছে মনে হয়। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এত জোরে জোরে কেউ থামায়? সবাই মিলে ঘুরতে পারছিলাম, কেউ ব্লগটা বানাতে পারিনি। এখন আমি কি খুশি, কি কত খুশি তোমরা দেখো। বলছি তুমি এটা খাচ্ছ, এটা ভালো? বলে হ্যাঁ। বুড়ির চুলের মতো খেয়ে নিচ্ছে, এই সময় চলে এসছে হাই করতে। তারপরে তো দিতেছিল একটা খেলনা, আর কি ভাল লাগে না। তো দেখো এগুলো কাপগুলো দেখো কি সুন্দর লাগছে। তাহলে বাড়ির লোককে যদি নিয়ে আসতাম, মা ওরা যদি আসতো, তাহলে ওই কাপের দোকানেই পড়ে থাকতো। নেবে কোনোটা না, এটা দেখবে ওটা দেখবে ওটা দেখবে, যেটা পছন্দ হবে লাস্টে কয়েকটা নেবে, নিয়ে চলে যাবে। আর এখানে সাজার জিনিস দেখো, একবার তাকালে মন খুলে দেখতে থাকো, মনে হবে এটা নিয়ে ওটা নিয়ে, ওটা নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে, কত রকমের সাজার জিনিস সাজানো হয়েছে। তোমরা দেখো কত যে দোকান বসেছে বাবা, বলার মতো না। তার মধ্যে এই দেখো রাস্তাঘাটের অবস্থা, এগুলো তো একটু ঠিক করতে পারে, তাই না? ঠিক করলে তো মানুষে যাতায়াত করবে।
তো কোনো অসুবিধা হবে না। এই দেখো আর একটা কাপের দোকান, ও কি সুন্দর সাজিয়েছে, একটা ঝড় দিলে না সব ভেঙে পড়বে, তখন বুঝতে পারবে। আর চশমার দোকান দেখো, ইনি আবার তাকিয়ে রয়েছে। তারপরে আমরা চলে এসেছি পুতুলের দোকানটা। পুতুলের দোকানে দেখো কত পুতুল সাজিয়েছে। মেয়েরা জানো তো পুতুল মানেই অজ্ঞান, সেখানে নিয়ে নেয় একটা না একটা না নিয়ে ছাড়বেই না। ওই দেখো যারা বাবার হাই করছে, দেখো সাদা জিনিসের বাহার, দেখো কত সাদা জিনিস কি না নেই। আর এদিকে একটা চুড়ির দোকান, ও কত সুন্দর সুন্দর যে চুড়িগুলো ছিল, তোমরা দেখলেও পাগল হয়ে যেতে। এর জন্য বলছি সবাই ঝটপট একবার করে হলো এই গরুয়ার পাড়ে দিয়ে এসে ঘুরে যাও। সবাই জগদ্দলে নেমে, ট্রেনে করে জগদ্দলে নামবে, জগদ্দল স্টেশনে নেমে একটুখানি তোমরা দেখো মেলায়। আর এদিকে দেখো বাদাম কাকু বাদাম নিয়ে বসেছে, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। তো জানি ওখানে কাঁচা বাদাম কিনতে দাঁড়িয়ে গেছে, আমি পাগলের মতো এখানে এদিকে এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তো ওরা কাঁচা বাদাম কেনার পরে আমরা খেলনার দোকানে চলে গেছি। ব্যাস আমার মেয়ের তো বায়না শেষ নেই, এটা নেবো ওটা নেবো এটা নেবো ওটা নেবো শুরু করে দিয়েছে। ব্যাস তারপরে তো আর পারা যায়, ওকে নিয়ে কিছু না কিছু তো কিনে দিতেই হবে, নাহলে তো বাড়ি ফিরবে না। তারপরে আর কি একটা খেলা কিনে